তো গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। হিয়া ডায়েরিতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এখন বাজছে সকাল 11টা। তো এখন থেকেই আজকের ব্লগটা শুরু করলাম। সকাল থেকে আর খেয়াল ছিল না, তাই ভাবলাম যে আজকে একটু শুরুই করি। বাজছে 11:30। তো আমি ভাত তো বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, আর এদিকে আমি কাঁচা কুচাও করে নিয়েছি। তো এই দেখো আজকে অনেক কাঁচা হয়েছে। ওই দেখো একদম ওই তার অবধি। কিন্তু আজকে রোদের সেরকম জোরও নেই, খুব সমস্যা। যদিও এদিকে তার এখন বাড়িতে এগুলো করে দেওয়া হয়েছে, অসুবিধা হবে না, একটু জলটা ঝরে গেলে শুকিয়ে গেলে পরে আর কি। তাহলেও আর এদিকে আমি সব কাটাকুটা করে রেখেছি। এখানে আলু ফুলকপি ভাজা হবে, আর ওই ডালটাকে টমেটো দিয়ে সিটি দিয়ে রেখেছি। সোমবার টোমবার দেবো। এখানে মাছের ঝালের জন্য পেঁয়াজ টমেটো পেস্ট করবো আর কি, কেটে রেখেছি। এই যে আমুদি মাছ, এই মাছেরই ঝাল হবে, ফুলকপি আলু ভাজা হবে, আর ডাল হবে, বেগুন ভাজা হবে। এই যে, আর এখানে হলো কচু বাটা। এই কচুগুলো ধনে পাতা সর্ষে এই সমস্ত দিয়ে মিক্সিতে পেস্ট হয়ে বাটা হবে। ভাতও হয়ে গেছে, ভাত এবার নামিয়ে নিই। এখানে হিয়ার মোজাগুলো আছে, এখানে হিয়ার ডিম সেদ্ধ আছে, সেই জন্য বিড়াল ঢোকে। মাছগুলো আছে, সেই জন্য এই জানলাটা লাগিয়ে রাখতে হচ্ছে। আর এখানে ওই আলুর তরকারি হয়েছে, পরোটা মাখা আছে দেওয়ার জন্য ওটা। আর আমাদের চা রুটি খাওয়া হয়েছে, আমি খাইনি এখনো। 11:30 বাজছে, এখন আবার করার টাইম আর নেই, চা রুটি করার টাইম নেই। তাই একটুখানি চিনি জল মুড়ি খেয়েছি, তাই ওটাই থাক। কারণ এরপরে আমি সমস্ত রান্না বান্না করে তারপরে আবার হিয়াকে তেল মাখানো আছে, স্নান করানো আছে, খাওয়ানো আছে। এইসব করতে গেলে আমার এই সমস্ত করতে মিনিমাম 20 মিনিট তো লাগবেই, তাই না? আটাটা মানে মাখা আছে, কিন্তু বেলবো, তারপরে ভাজবো, তারপর চা করবো, অনেক টাইম লেগে যাবে। তাই আর দরকার নেই। বাইরে রোদটা যদি উঠতো, আজকে আমি তোষক সব রোদে দিয়েছি। তো চলো একটু দেখিয়ে আনি তোমাদের। তো 11:30 বাজছে, ভাত আমি উপর দিয়ে দিলাম, এসে তরকারি পাতি সব করছি। এখানে ফিল্টারে জল ভরা ঘরে সব কিছু হয়ে গেছে। আজকে ঝাঁট দেওয়া ঘর মোছাটা আমার শাশুড়ি মা করেছেন। আর এইখানে আমাদের যে গাড়িটা ছিল সেটাকে একটু বের করা হয়েছে, তাই এইখানটা পরিষ্কার করা হয়েছে, এটা উনি করেছেন। আর এইখানে সব হিয়ার খেলনা টেলনা সমস্ত কিছু আছে, এইগুলো একটু রোদে দিয়েছি। আর এই যে ঘরের অবস্থা দেখেছো সব কি হয়ে আছে। এখন ওই সমস্ত নিয়ে এসে পাতিয়ে পুতিয়ে রাখা মানে বিরাট ব্যাপারটাই। চলো, এই যে তোষকটা আমি এখানে দিয়েছি রোদ্দুরে একটা মাদুর পেতে, এইভাবে দিয়েছি। সে দিলে কি হবে, রোদের সেরকম জোরই নেই। আর এখানে ব্ল্যাঙ্কেটটা দিই যেমন দিই। এখানে গাছগুলো একটু দেখিয়ে দিই। এই হলো পরিবেশ। তো চলো, এখন আর পরিবেশ থেকে কাজ নেই, অনেক কাজ আছে। তো তারপর আর ভিডিওটা আমার কন্টিনিউ করা হয়নি। এই ভিডিওটা হলো যে ভাইয়ের জন্মদিনের আগের দিন। তো মানে জানুয়ারির 12 তারিখ এরকম এটা। তো সেই কারণে জন্মদিনের জন্য একটা কেক বানিয়েছি, মানে আমার দেওরের জন্মদিনের জন্য।